রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন ওয়াল মুসবিল ওয়াল মান্নান ওয়াল মুনাফিকু ফিল আতাবিল হালিফিল কাযিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন করুণার দৃষ্টি দিবেন না হাসরের মাঠে, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। এই তিন শ্রেণীর ব্যক্তি কারা? এক শ্রেণীর ব্যক্তি হলো টাকনুর নিচে কাপড় পরিধানকারী, এক। দুই নম্বর রাসূল বলছেন অনুগ্রহ করে প্রকাশকারী, খোঁটাদানকারী। তিন নম্বর হলো মিথ্যা কসম করে পণ্য সামগ্রী বিক্রিকারী। এখানে তিনটার মধ্যে একটি বিষয় আমরা সংক্ষেপে আলোচনা করেছি, দুইটি বিষয় একটু সংক্ষেপে আলোচনা করি। অনুগ্রহ করে প্রকাশকারী, খোঁটাদানকারী। আল্লাহ বলেছেন খোঁটাদানকারী জান্নাতে যেতে পারবে না, এর জন্য যন্ত্রণার শাস্তি রয়েছে। খোঁটা কি? আমরা অনেক সময় অনেক রকমের খোঁটা দিয়ে থাকি। আমরা দেখা যায় যে আমাদের মা বোনরা বেশিরভাগ এগুলো খোঁটা বেশি দিয়ে থাকেন। হয়তো কোনো মা বোনদের কাছ থেকে যদি কেউ একটু উপকারে পায় থাকে, অনেক সময় মা বোনরা বলে যে তোমার বাড়ির ছেলে মেয়ে আমার বাড়ির ডাল ভাত খেয়ে বড় হয়েছে, আমার বাড়ির ছেলে মেয়েদের পোশাক আশাক করে বড় হয়েছে, জুতা স্যান্ডেল নিয়ে বড় হয়েছে, এটা নিয়েছে সেটা নিয়েছে, এখনো দেখা যাচ্ছে তার গলির মধ্যে গলার মধ্যে হাত দিলে পান্তা ভাত, আমার বাড়ির পান্তা ভাত বেরিয়ে আসে, ইত্যাদি। এরকম বিভিন্ন রকমের উপকার করে অনেক মা বোনরা অনেকে এগুলো খুঁটা দিয়ে থাকেন। এই খুঁটা দেওয়া শরীয়ত হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুঁটা সম্পর্কে তিনি আমাদেরকে যেটা বলছেন যে আমরা যদি কারো উপকার করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন সেই উপকারের বিনিময়ে আমাদেরকে তার বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে পুরস্কার দিবেন। যেমন আমি অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কাউকে যদি কিছু টাকা পয়সা ধার দিয়ে থাকি, ওই টাকা পয়সা যদি ধার দিয়ে থাকি তখন আমরা বলি যে আমার টাকা দিয়ে সে বিদেশে গিয়েছিল, বিদেশে আজকে সে গিয়ে গাড়ি বাড়ি করেছে আমার টাকা দিয়ে। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি কাউকে কোনো টাকা ধার দেয়, ওই টাকা যতদিন তাকে পরিশোধ না করবে ততদিন তার আমলে নেকি লেখা হতে থাকবে। একজনকে 10,000 টাকা আপনি ধার দিয়েছেন, ওই টাকা যতদিন আপনাকে ফিরে না দিবে ততদিন ওই 10,000 টাকার নেকি আপনি কিন্তু পেতেই থাকবেন। টাকা ধার দিয়ে লস নিয়ে আপনার লাভ আছে, নেকি পাইতে থাকছেন আপনি। এখন ওই নেকি ছুটে যাবে দুইটি কারণে। ওই টাকা 10,000 দিয়ে যদি আপনি কিছু পারিতোষিক নেন, ওই সাথে যদি 2,000 টাকা যদি আপনি যোগ করে নেন, ওটা হবে সুদ। ওই 10,000 টাকা যে নেকি পাইছিলেন সে নেকি আপনার হারিয়ে যাবে, এক। দুই নাম্বার, যদি আপনি ওই 10,000 টাকা দিয়ে যদি আপনি মানুষের কাছে বলে বেড়ান যে অমুককে আমি 10,000 টাকা দিয়েছি, অমুক আমার 10,000 টাকা নিয়ে এটা করেছে সেটা করেছে, যদি মানুষ সমাজে এগুলি লোকের মুখে সম্মুখে প্রকাশ করেন তাহলে এটা হবে খুঁটার গুনাহ দ্বারা